তোরসা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে তোরসা, আর এর জেরে সমস্যায় পড়েছে তোরসার পারে সুভাষিনী চা বাগান। সুভাষিনী এলাকায় তোরসা নদীর গর্ভে চলে যাচ্ছে সুভাষিনী চা বাগানের চা জমি। ইতিমধ্যে চা বাগানের বহু জমি ও চা গাছ নদী গর্ভে চলে গিয়েছে। তারা প্রতিনিয়ত জমি ও চা গাছ যাচ্ছে। তোরসার ভাঙনে আতঙ্কিত চা বাগানের শ্রমিক ও বাগান কর্তৃপক্ষ। সুভাষিনী এলাকায় তোরসা ভয়াবহ রূপ ধারণ করেছে। এলাকার বাসিন্দারা বাগান কর্তৃপক্ষ জানান, তোরসার এই এলাকায় বাঁধ না থাকায় ক্রমাগত চা গাছ নদী গর্ভে চলে যাচ্ছে। বর্তমানে নদী শ্রমিক মহল্লার কাছাকাছি চলে এসেছে, আর যার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন বাগান সহ স্থানীয় বাসিন্দারা। क्या कंडीशन है, बोलिए तो क्या हो रहा है? तो नदी में अभी बाढ़ बहुत ज्यादा बढ़ गया। रात से हम लोग का तो नींद भी नहीं आता है पानी आने से। अभी इतना डर लगा रहता है कि कब बांध फूट के इधर हम लोग का इधर बागान मार के उधर घर तरफ चला जाएगा। रात के सोने भी नहीं सकते हम लोग। बच्चा सब भी छोटा छोटा है, कहाँ जाएगा लेके? बांध भी नहीं बन रहा है सरकार हम लोग का। जो क्या जमीन जा रहा है पूरा? जमीन पूरा खत्म हो जा रहा है हम लोग का। क्या खाएगा इसके? कहाँ कमाने जाएगा? हम लोग का सब तो बागान चला गया आधा आधी। चाय गाछ पूरा जा रहा है? हाँ पूरा जा रहा है। हम लोग को तो रोना आ रहा है इतना। क्या पानी पूरा बढ़ गया क्या? हाँ पानी पूरा बढ़ गया अभी। आपका नाम? कुलमुनी। এই তোরসার দিক দিয়ে ভয়াবহ রোগ দেখা যাচ্ছে, কি কন্ডিশন বর্তমানে? কন্ডিশন খুবই খারাপ, কারণ আমরা এখানটা যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে আমার সেকশন নাম্বার C16, এবং পেছনে যে আমরা যে তোরসা নদীর মতো লাগছে সেটা একটা শুকনো ছোট্ট একটা ঝোড়া ছিল আমাদের। এখন টোটাল নদীটা এখন এই ঝোড়ার মধ্যে এসে এই ঝোড়াটা একটা নদীতে পরিণত হয়েছে, এবং সব সময় আমার এখান থেকে মানে একরের পর একর জমি চলে যাচ্ছে মাটির নিচে, এবং তার সাথে যাচ্ছে চা গাছ যাচ্ছে, শেড ট্রি যাচ্ছে, এবং আমার পেছনে যে লেবার লাইন আছে তারা আতঙ্কের মধ্যে আছে। তারা রাতভর ঘুমোতে পারছে না, কারণ যে কোনো সময় আমার এখানটা অল্প একটু জমি বাকি আছে, সেটা যদি ভেঙে নদীটা ঢুকে যায় তাহলে আমার পুরো মানে লেবার লাইন যেটা আছে পুরো লেবার লাইনটাই শেষ হয়ে যাবে। শোনা গেছে নদী তীরবর্তী শ্রমিকদেরকে ফ্ল্যাট সেন্টারে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, আমার ওদিকে যে আরেকটা লাইন আছে নদী লাইন বলে, সেটা আমার আরেকটা ডিভিশনে পড়ে। সেই ডিভিশনের যে 30-35 ঘর যারা আছে তাদেরকে কালকে রাতে 2টোর সময় সেখান থেকে উঠিয়ে আমাদের একটা স্কুল আছে সেই স্কুলে নিয়ে আসা হয়েছে। তাহলে কি ক্রমাগত কি চা গাছ চলে যাচ্ছে নদী গর্ভে? ক্রমাগত আমাদের সেই চা গাছ যাওয়া শুরু হয়েছে গত বছর অক্টোবর মাস থেকে, এবং নদী তখন তারপরে যদি বাঁধটা হতো তাহলে আমরা হয়তো এই পরিস্থিতিতে দাঁড়াতাম না। আমি বারবার প্রশাসনের কাছেও জানাচ্ছি যে আপনারা কোনো একটাভাবে, এখন যদি ওনারা বলছেন যে জল বৃষ্টি হওয়ার জন্য বাঁধের কাজ করা আছে, কিন্তু এই নদীকে যদি আটকানো না হয় তাহলে বাগানটাকে বাঁচানো যাবে না। মানে বাগানের বিশাল অংশ নদী গর্ভে চলে যাবে? বাগানের তো মানে এমনিতেই আমাদের বাগানের প্রায় যা জমি আছে তার মধ্যে প্রায় 100 হেক্টর মতো গত বছর আমাদের সিল্টিং হয়ে গেছিলো, মানে তোরসার জলের বালির নিচে চাপা পড়ে গেছে, এবং তার উপরন্তু এবার এখন অবধি প্রায় 40 একর মতো জমি আর আমাদের নদী গর্ভে চলে গেছে। 40 একর?